আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি আল্লাহর মতো আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজও সকাল সকাল ভিডিওটি শুরু করে দিলাম। আর এখন কিন্তু প্রায় সাতটা 29 বাজে। আর ছেলে তো কলেজে চলে গেছে। আজ হচ্ছে ছেলের ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষা। আর ঘুম থেকে কিন্তু আমরা ফজরের সময় উঠেছি। উঠে তারপর ঘর ঝাড়ু দিলাম, থালাবাটি ধুলাম, ছেলের নাস্তা দিলাম। ছেলের বাবা আবার যে ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম চুষি পিঠা, সে মুড়ি দিয়ে চুষি পিঠা খেয়ে গিয়েছে, চলে গেল। আমি গরম পানি বসালাম, এখন আমার জন্য আমি নাস্তা বানাচ্ছি। আর আমার ঘরের ভিতরে সূরা বাকারাটা আমি প্রতিদিন সকালে একটু শোনার চেষ্টা করি। তো এখানে যে সূরা বাকারাটা আমি শুনতেছি। তো এখন হচ্ছে রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে আমি পরোটা অলরেডি বানিয়ে ফেলেছি, এখন ভাজবো। পরোটাটা আমি চা দিয়ে খাবো। আর সেদিন যে পায়েস রান্না করেছিলাম, সে পায়েসটা খাবো। আর এই তো এখানে পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে। আর চাটা রান্না করে রেখেছিলাম, এখন চাটা হচ্ছে এই যে গরম করতেছি। আমি তো নাস্তা নিয়ে আসলাম, এখন খাবো। আর এই যে পায়েসটা কিন্তু একবার খেয়েছিলাম, খুবই মজা হয়েছে। মানে তারপরে এই যে এটা নিয়ে আমি দ্বিতীয়বার খাচ্ছি, খুবই মজা। আর এই পরোটাটা এরকম লাল খেতে আমার খুবই ভালো লাগে, এরকম লাল লাল করে ভেজে নিতে। আর এই তো চা দিয়ে খাচ্ছি, আর পায়েসটাও খেয়ে নিব। আর আজকেও কিন্তু টুকিটাকি অনেক কাজ আছে। আজকে 2 দিন ধরে প্রচুর কাপড় চোপড় ধুচ্ছি, কাঁথা, কমফোর্টার। আবার আপনাদের তো আগেই বলেছিলাম আমার পর্দা, সোফার কাপড়ও ধুতে হবে। আজকে দুই ঘরের সব পর্দাগুলো খুলে তারপরে ধুবো, রান্না করব, ঘর গুছাবো, তারপর আরও টুকিটাকি কাজ। এই পর্দাগুলো দিব। আর এই পর্দাগুলো ধুতে কিন্তু আমার খুবই কষ্ট হবে, কিছু করার নেই, কারণ অনেক ময়লা হয়ে গেছে। আর সামনে রোজা আসতেছে, ভাবছি রোজার আগে এগুলো সব করে নিব। আমি আবার শাবান মাসে রোজা রাখি, সেই রোজাগুলো রাখবো, তাই শাবান মাসে রোজা রাখার আগেই এগুলো করে নিব। আর আমার এই যে ঘরের পর্দাগুলো দেখছেন, এই পর্দাগুলো কিন্তু প্রায় 13-14 বছর হয়ে গেছে। এই 13-14 বছরে আমি একবারও কিন্তু এই পর্দাগুলো পাল্টাইনি। আর আল্লাহ রহমতে পর্দাগুলো এখনও কিন্তু অনেক ভালো আছে। হয় 1-2টা পর্দা একটু কিনার দিয়ে একটু ছিঁড়ে গেছে বা একটু রং নষ্ট হচ্ছে, কিন্তু এই 13-14 বছরে একটি বারও আমি কোনো নতুন পর্দা ঘরে লাগাইনি। এই পর্দাগুলোই এখনও আমি ইউজ করতেছি, দেখি কতদিন যায়। আর পর্দাগুলো যখন আমি কিনেছিলাম 13-14 বছর আগে, প্রত্যেকটা পিস নিয়েছিল 250 করে মনে হয়। আর এখন তো এরকম পর্দা পাওয়াই যায় না। আর আল্লাহর রহমতে পর্দার কালারগুলো মানে খুবই ভালো ছিল। নইলে 13-14 বছরে কিন্তু দেখেন আমার ঘরের পর্দাগুলো এখনও কিন্তু আলহামদুলিল্লাহ কালারগুলো খুবই সুন্দর। আর 13-14 বছরে তো মানে এতটা কালার থাকে না, কিন্তু আমারটা আছে। মানে কাপড় ভালো তো, মানে আগের দিনের, মানে এগুলো অনেক আগের পর্দাগুলো, এজন্য ভালো। এখন কিন্তু বর্তমানে দেখা যায় পর্দার প্রচুর দাম। ইচ্ছা আছে পর্দাগুলো পাল্টাবো, দেখি। এখনও তো পর্দা অনেক দাম, হাতে টাকা হলে অবশ্যই পাল্টিয়ে নিব। আর এই তো নাস্তা খাওয়া শেষ হলো, এখন পর্দাগুলো খুলে ফেলবো। খুলে তারপরে আগে পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, কারেন্টের ভিতরে যে ধুলাবালি সেগুলো আগে পানির ভিতরে ময়লাগুলো বের করে নিব। তারপরে গরম পানি করেছি, তারপর গরম পানিতে গুঁড়ো পাউডারে ভিজাবো, রান্নাবান্না শেষ হলে ধুয়ে দিব। অনেক ময়লা হয়েছে পর্দাগুলো।
আর এই যে এইগুলো স্ট্যান্ডগুলো এগুলো মুছে রাখবো ভালোভাবে। এখন এখানে রেখে দিই। পর্দাগুলো এখন আমি ঠান্ডা পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলে দেখা যায় যে উপরে যে আলগা ধুলাবালিগুলো সেগুলো দ্রুত বের হয়ে যায়। তারপর আমি গরম পানিতে ভিজাবো। আর পর্দা ভিজানোর পর আসলাম ঘর গুছিয়ে নিতে। আর পর্দা যেহেতু খুলে ফেলছি, চাদরটাও উঠাতে হবে। চাদর আজকে উঠাবো না, চাদরটা আগামীকাল উঠাবো, কারণ এখন পর্দা চাদর একসাথে ধোয়া যাবে না। একবারে জালানা ঘর ঝেড়ে কালকে চাদর সব উঠিয়ে ফেলবো। আর জানালাগুলো খুব সুন্দরভাবে মুছে ফেলবো, যেহেতু শীতের দিনে কিন্তু দেখা যায় আমি কিন্তু প্রতি সপ্তাহে জানালাগুলো মুছে থাকি। তবুও দেখা যায় যে বারান্দা থেকে বাইরে থেকে ধুলাবালি এসে একদম মানে ঘোলা ঘোলা হয়ে যায়। আর কালকে টুকিটাকি ঘরটাও ঝেড়ে নেব। ঘর সেরকম ময়লা হয়নি, তবু একদম ঝেড়ে চাদরটা উঠিয়ে ফেলবো। আর আজকে চাদরটা উঠালাম না, কারণ এতগুলো পর্দা এগুলো ধুতে আমার কষ্ট হয়ে যাবে। আর ঘরটা গুছিয়ে নিয়ে তারপর যাব রান্না করতে। আসার সময়ও হয়ে গিয়েছে, হয়তো প্রায় এসেও পড়বে। তার পরীক্ষা শেষ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এখন যাচ্ছি রান্নাঘরে। আজকে রান্না করব হচ্ছে এই যে কাঁচা পেঁপেটা দেখতে পাচ্ছেন, সেটা আমি খুব ভালোভাবে ধুয়ে অর্ধেক করে নিচ্ছি। অর্ধেক পেঁপে আমি আজকে একটু ভাজি করব। পেঁপে ভাজিটাও কিন্তু খেতে মজা। আর একটা গ্রেটারের সাহায্যে পেঁপেটা আমি কুচিয়ে মানে ছুলে নিচ্ছি। আর পেঁপেটা কিন্তু আমি খুব কুচি কুচি করে কেটে তারপরে এই লবণ দিয়ে সেদ্ধ করে নেব, মানে একটু ভাপ দিয়ে নেব। সেদ্ধ করা হয়ে গেলে আমি পানিগুলো ফেলে নিব। আর এখানে আমি পেঁয়াজ, একটু জিরা বাটা, একটু আদা রসুন বাটাটা সামান্য দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। আর পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখনই একটু কাঁচামরিচ দিয়ে দিব। এই যে কাঁচামরিচ বেশ খানিকটা দিচ্ছি, কারণ আমি পেঁপে ভাজিতে কিন্তু শুকনো মরিচ দিব না। আর আমি পেঁপে ভাজিতে কখনো শুকনো মরিচ দিই না, শুধু একটু হলুদ দিই আর কাঁচামরিচটা দিই। আর এই যে পেঁপেগুলো দিয়ে দিলাম, আর সামান্য হলুদ দিব, সামান্য লবণ দিব, যেহেতু আগে লবণ দিয়ে সেদ্ধ করেছি। আর পেঁপে ভাজিতে কিন্তু শুকনো মরিচের গুঁড়া দিলে পেঁপে ভাজিটা লাল হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। আর এটা কিন্তু রান্না হতে সময় লাগবে না, যেহেতু এটা সেদ্ধ করা আছে। মিনিট খানেক একটু নাড়াচাড়া দিয়ে তারপরে মানে যখন একটু পানিটা শুকিয়ে যাবে তারপরে বেশ খানিকটা ধইনা পাতা দিয়ে দিব। আর আমার পানিটা শুকিয়ে গেছে, ধইনা পাতা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। তো হয়ে গেছে। আর এখানে আমি বসিয়ে দিয়েছি নলা মাছটা আমি হলুদ মরিচ গুঁড়া দিয়ে তারপর একটু ভেজে নিচ্ছি। আর এই নলা মাছটা রান্না করব আমি হচ্ছে সিম, আলু আর মূলা দিয়ে। আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিয়েছি। আর মাছ যে ভেজে নিয়েছিলাম সে মাছের তেলটা দিয়েই এখন তরকারিটা বসিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে হলুদ মরিচ আর লবণ দিয়ে একটু ভালোভাবে কষানো হয়ে গেলে মানে উপরে যখন তেলটা ভেসে আসবে তখন আমি সব সবজিগুলো দিয়ে তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর সাথে কিন্তু আমি কাঁচামরিচও দিয়ে দিলাম। আর এই কষানোটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে মানে উপরে যখন তেলটা ভেসে যাবে তখন সেখানে আমি কিছুটা গরম পানি অ্যাড করব। আর এই তো আমি পানিটা যখন অ্যাড করেছি 5 মিনিট রান্না করার পর তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে 2-3 মিনিট এই চুলায় রেখে তারপরে ধইনা পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর আমার কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি ধইনা পাতা দিয়ে আর 1-2 মিনিট একটু জাল দিয়ে নেব, তারপর নামিয়ে ফেলবো। আর এই তো আমার রান্না হয়ে গেছে। আর এখানে কিন্তু ছেলে কলেজ থেকে মানে এসে পড়েছে। এখন তাকে আমি কিছু ফল কেটে দিব। সেদিন যে ফল এনেছিল, কমলাগুলো অলরেডি খাওয়া হয়ে গেছে আর 2টাই আছে, আর আপেল 3টা আছে। আগে তো আপনাদের বলেছিলাম খুবই মিষ্টি, মানে এত মজা কমলা আর আপেলগুলো, মানে বলার মতো না। যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে আপনারা বিশ্বাস করতেন, মানে এত মিষ্টি আর এত মজা, মানে খুবই ভালো লেগেছে কমলা আর আপেলগুলো।
আর ছেলেকে এই যে কমলাগুলো ছিলে দিচ্ছি, মানে যে পর্যন্ত তাকে ফল কেটে সামনে না দিব সে পর্যন্ত সে খাবে না, টেবিলে পড়ে থাকবে, তবুও মানে নিজে ধরে যে একটু খাই সেটা সে করে না। আমি কেটে দিব, তারপরে তার সামনে দিব, তারপর সে খাবে। আর এখানে আমার আপেল কমলা ছিলা হয়ে গেছে, এখন এই যে মা ছেলে বসে খাচ্ছি। আমারও একটু ক্ষুধা লেগে গিয়েছিল, এই যে দুজন মিলে খাচ্ছি আর কথা বলছিলাম যে মানে পরীক্ষা কেমন হয়েছে। সে বলল যে ভালো, সবসময় বলে ভালো, এখন রেজাল্ট দিলে তারপরে মানে বোঝা যাবে কীরকম ভালো, কারণ রেজাল্ট কথা বলবে। আর ছেলে খেয়ে তারপরে গোসলে যাবে, গোসল করে তারপর মসজিদে যাবে জোহরের নামাজ পড়তে। জোহরের নামাজ পড়ে এসে তারপরে ভাত খাবে। আর আমার তো রান্না হয়েই গেছে, সে তাকে ভাত দিয়ে তারপরে আমি গোসলে চলে যাব। আর সে মসজিদে মানে আসতে আসতে কিন্তু আমার ঘর মোছাটাও হয়ে যাবে। আর ঘর মোছা হয়ে গেলে ছেলেকে যে বললাম ভাত দিয়ে তারপর আমি চলে যাব। ছেলে ভাত খেয়ে তারপর শুয়ে পড়বে আর আমি কাপড়গুলো ধুয়ে ফেলি, কারণ মানে এত কাপড় মানে আমার ধুইতে মানে অনেক সময় লেগে যাবে। জানি না আজকে কয়টা বাজবে। ছেলে কিন্তু মানে নামাজ পড়ে তারপরে এসে পড়েছে, এই যে টেবিলে তাকে ভাত দিয়ে আমি গোসলে চলে যাচ্ছি। এখানে আমি ঘরও মুছে ফেলেছি, সে খেতে থাক আর আমি গোসলে চলে যাই। আর এই তো গোসল করে আসলাম, সব কাপড় দিয়ে। এখন কিন্তু প্রায় মাগরিবের টাইম হয়ে গেছে। মানে আজকে এত কাজ করছি, কাপড় চোপড় ধুইতে আমার 1 ঘন্টা লাগছে পর্দাগুলো ধুইতে। আর এই তো ছাদে থেকে আসলাম, একটু পরই মাগরিব আজান দিয়ে দিবে। আদা থেকে কাপড়গুলো আনা হলো, এগুলো এখন ভাঁজ করব। আর ছেলে ঘুম থেকে উঠছে, এই যে বিছানা সব এলোমেলো, এগুলো গুছাবো। এদিকে তো ছেলে ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে, তার আবার রবিবারে হচ্ছে হায়ার ম্যাথ পরীক্ষা, পড়তেছে। তবে আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল যদি বেঁচে থাকি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।